কোরআনের খেদমত করতেছেন রব্বুল আলামিন, এটা তো পিতামাতার জন্য বিরাট পাওনা রব্বুল আলামিন। এই সন্তানদের ভালো কাজকে ওসিলা দিয়ে রব্বুল আলামিন পিতামাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, এখানে যারা আমার সঙ্গে হাত তুলেছে, আমার শ্রোতা মণ্ডলী, ওলামা ভাইয়েরা যারা রয়েছেন হাফেজে কোরআন রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের আপনজন প্রিয়জন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরকেও মেহেরবানি করে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দীর্ঘ রাত পর্যন্ত এখানে যে কোরআন সুন্নাহ থেকে আলোচনা হলো, মানুষেরা প্রাণবন্ত হয়ে আলোচনা শুনলেন। আরো যদি কথা বলা হতো আরো শুনতো রব্বুল আলামিন, কিন্তু আমাদেরকে ঢাকায় ফিরে যেতে হবে, আবার ঘুমাতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে। এগুলি মাথায় রেখে আমরা আলোচনা আর দীর্ঘায়িত করলাম না রব্বুল আলামিন। না হলে মানুষের যে আগ্রহ, এই যে কোরআনের প্রতি যে আগ্রহ রব্বুল আলামিন মেহেরবানি করে আগ্রহটাকে কোরআন শিক্ষার জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই সমাজের মানুষকে, আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষকে তুমি কোরআনমুখী বানিয়ে দাও রব্বুল। সব ভাই বোনদেরকে কোরআনমুখী হয়ে যে কোনো আলেমের শরণাপন্ন হয়ে অথবা মাদ্রাসায় এসে কোরআন শিক্ষা করার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমার স্নেহাস্পদ আলেমদের সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক কাজ বাকি আছে রব্বুল আলামিন। এই তো কিছুক্ষণ আগে ঘোষণা হলো টাইলস লাগাবে, এটাকে কেন্দ্র করে যারা টাকা পয়সা দিলেন এবং দেওয়ার নিয়ত করেছেন রব্বুল আলামিন, মেহেরবানি করে সবার দানকে তুমি কবুল করে নিও। কোরআনে কারীমের এই প্রতিষ্ঠানের এই যে দানের ওসিলায়, সহযোগিতার ওসিলায়, কিয়ামতের দিন এগুলিকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। যে কথাগুলি আমি বলেছি আমার পূর্বে ওলামায়ে কেরাম বলেছেন, আমাদের শুদ্ধ কথাগুলি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করে দাও। আর অশুদ্ধ যদি কিছু বলে থাকি আমাদেরকে ক্ষমা করে দিও, আর ভুল কথা শ্রোতাদের জেহেন থেকে তুলে দিও রব্বুল আলামিন। মেহেরবানি করে দয়া করে আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই রব্বুল আলামিন। মেহেরবানি করে দয়া করে বাংলাদেশে মানুষের তৈরি করা এই দেশটা চলছে মানুষের বিধান দিয়ে, এ দেশ চলছে যুগের পর যুগ ধরে রব্বুল আলামিন। আমরা এটাকে আর দেখতে চাই না রব্বুল আলামিন। বাংলাদেশের মানুষের চরিত্রের পরিবর্তন করে দাও, বাংলাদেশের মানুষ সবাইকে ঈমানমুখী করে দাও, কোরআন সুন্নাহমুখী করে দাও। এরপরে তুমি আমার বাংলাদেশের মধ্যে তোমার কোরআনের রাজ এই বাংলাদেশে কায়েম করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, মানব রচিত আইনে মানুষ শোষিত হয়, আর তোমার আইনে মানুষ তার অধিকার পেয়ে যায় রব্বুল আলামিন। মানুষ সুখী সমৃদ্ধশালী এক সমাজে বসবাস করতে পারে। একটি সুখী সমাজ যেমন একটি সমাজ মদিনাতুত তয়্যিবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমাজ যেভাবে কায়েম করেছিলেন, যে সমাজে ইনসাফ ছিল, বেইনসাফ ছিল না, যে সমাজে আয় আল্লাহ তাআলা জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, ধর্ষণ, জিনা, ব্যভিচার কিচ্ছু ছিল না, শুধু ছিল শান্তি আর শান্তি রব্বুল আলামিন। আমরা পৃথিবীর কোনো মডেল দেখতে চাই না, আমরা মদিনার মডেলে বাংলাদেশকে দেখতে চাই রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, সুজলা সুফলা শস্য শ্যামলিমায় পরিপূর্ণ আমার এই জন্মভূমি, এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশের মধ্যে একটি। নদ নদী, খাল বিল আর গাছপালা দিয়ে এই বাংলাদেশকে তুমি সাজিয়ে দিয়েছো রব্বুল আলামিন। এত সুন্দর বাংলাদেশে তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। যারা তোমার দিন প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করে, আমরা যারা কথা বলি রব্বুল আলামিন, মেহেরবানি করে এই কথাগুলি বলার কারণে আমাদের সবার জন্য তুমি আমাদের নাজাত এবং হিদায়াতের জরিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দয়া করে আমরা যারা হাত তুলেছি আমাদের সবার উপর তোমার বিশেষ রহমত নাজিল করে দাও। বাংলাদেশের সরকার, জনগণ, প্রশাসন, সকল দল মত নির্বিশেষে সবাইকে তুমি কোরআন বোঝার তৌফিক দান করে দাও। সবাই যদি কোরআন বুঝতে পারে, সবাই যদি কোরআনকে ভালোবাসে, তাহলে বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে তোমার দিনকে আঁকড়ে ধরবে। এ দেশটা ইসলামী দেশ হয়ে যাবে, এ দেশটা একটা ইনসাফের দেশ হয়ে যাবে। এটা বোঝার জন্য আমার জাতিকে তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, হাত তুলেছি আমরা যারা, আমাদের প্রিয়জন, আপনজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আয় আল্লাহ তাআলা, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রব্বুল আলামিন, সবাইকে মেহেরবানি করে মাফ করে দাও। আর আমাদের আপনজন যারা বেঁচে আছেন, প্রিয় পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমাদের সকল আত্মীয় স্বজনকে তুমি দ্বীনের বুঝ দান করে দাও। সবার সুস্থতার জীবন তুমি আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। সমস্ত রকমের রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ। কোরআন পড়ার, কোরআন মেনে চলার তৌফিক দান করে দাও। কোরআনী জীবন যারা করে তারা তো দুনিয়ায় শান্তি পায়, বহু রোগ ব্যাধি থেকে তারা বেঁচে যেতে পারে, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জন্য কোরআনমুখী হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ। বহু ওলামা হাফেজে কোরআন আমার সঙ্গে হাত তুলেছে রব্বুল আলামিন, ওলামায়ে কেরাম আর হাফেজে কোরআন, আর আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বোনেরা হাত তুলেছেন রব্বুল আলামিন, আমাদের ভাই বোনেরা হাত তুলেছেন রব্বুল আলামিন। আমাদের সবার দোয়া কবুল করে নিয়ে আমাদের সবাইকে তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল করে না।
নাও। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসার আমাদেরকে নসিব করে দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে নসিব করে দিও। পরিশেষে বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় তোমার জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দিও। সব কথা বলতে পারলাম না, সব কথা তো আমাদের মনে নাই, সংক্ষেপ করে বলি, আমাদের জন্য যা কল্যাণ তাই তুমি আমাদেরকে দাও, আর যা অকল্যাণ যা অমঙ্গল তার থেকে আমাদের সবাইকে বাঁচাও। আবারও বলি, আমার এই প্রিয় বাংলাদেশ, আমাদের জন্মভূমিকে তুমি কিয়ামত পর্যন্ত আগ্রাসী শক্তির হাত থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ। এই দেশের উপরে যারা প্রভাব বিস্তার করতে চায় রব্বুল আলামিন অন্যায় ভাবে যারা জনগণকে দমিয়ে রাখতে চায়, যে সমস্ত দেশ আমাদের উপরে নেতা দাদাগিরি করতে চায়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি তাদের চক্রান্তকে ভণ্ডুল করে দাও। আয় আল্লাহ তাআলা, কোরআন সুন্নাহ ধারণ করে এই জাতিকে মেরুদণ্ড ওরা একটি জাতি হিসাবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আমাদের দুনিয়া আখিরাত বোঝার তৌফিক দান করে দাও। আমরা যেন তোমার আদেশ মেনে চলতে পারি, তোমার নিষেধাজ্ঞা থেকে যেন আমরা বিরত থাকতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআন সুন্নাহর কথা বলার জন্য এই শীতের মৌসুমে যে সমস্ত ভাইরা আলেম ওলামারা বিভিন্ন জায়গাতে গিয়ে কথা বলেন, রাত দিন ভরে পরিশ্রম করে সফর করে রব্বুল আলামিন, আমি সহকারে রব্বুল আলামিন সমস্ত দায়ী আলেমদের যাওয়া আসা এবং তাদের সফরকে তুমি নিরাপদ বানিয়ে দাও আল্লাহ। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.